মল্লিকপাড়া নবোদয় সংঘের উদ্যোগে শ্রীরামপুর ২৮ নম্বর ওয়ার্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান মহৎ দান। মানুষের এক ফোঁটা রক্ত অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। নবোদয় সংঘ ক্লাবটি একটি ছোট ক্লাব, কিন্তু এই ক্লাবের সদস্যরা সর্বদাই উৎসাহী এবং রীতিমতো উৎসাহ ও পরিশ্রমের দ্বারাই তারা সমস্ত অনুষ্ঠানকে বাস্তবায়িত করে। প্রতি বছরই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এবছরও ফতেয়া দোয়াজ দাহম উপলক্ষেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে। এখানে মহিলা পুরুষ নির্বিশেষে এদিন রক্তদান করে, যদিও মহিলার সংখ্যা পুরুষের তুলনায় কম। এবছর মোটামুটি 50 জন মহিলা পুরুষ এখানে রক্তদান করে। বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির ব্লাড সেন্টারের মাধ্যমেই এদিন রক্ত সংগৃহীত হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য উত্তম রায়, এর পাশাপাশি সমস্ত ক্লাবের সদস্যরা। সকল মানুষই তাদের এই দিনের এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ দেয়। দেখুন, প্রথমে ধন্যবাদ আপনাদের চ্যানেলকে জানাই যে নবোদয় সংঘ নবী দিবস উপলক্ষে এদের যে মানসিকতা, এই ক্লাবের নিজস্ব উদ্যোগে ফুটবল খেলা, সামাজিক কাজ করা, যখন মানুষ করোনার সময় খেতে পায়নি তাদের ঘরে অন্ন দেয়া, যার বিয়ে হয় না তাদেরকে বিয়ের জন্য তাদের পয়সা যোগান দেয়া, ফ্রিতে যাতে ছেলেরা জিম করতে পারে, সামাজিক থাকে সেই উদ্যোগ নেয়া, আর সর্বোপরি মানুষের শরীরে রক্তর প্রয়োজন হলে যাতে কার্ডের জন্য হাহাকার না হয়, নিজেদের শরীরে রক্ত দিয়ে অন্য মানুষের পাশে থাকা। এটা নবোদয় সংঘর প্রত্যেকটা কর্মীকে অভিনন্দন জানাই আপনার চ্যানেলের মাধ্যমে। কারণ এই যে উদ্যোগ, এই উদ্যোগ সবাই পারে না, বড় বড় কমিটি পারে না। একটা ছোট পাড়া, ছোট জায়গায় নবোদয় সংঘর যে ছেলেদের যে মানসিকতা, কাল রাত 12:30 একটা পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট খেলে এসেছে, কিন্তু এতটুকু তারা উদ্যম থেকে সরে আসেনি যে তারা আজকে আমাদের রক্তদান, তার সাথে ক্রীড়া অর্থাৎ খেলা, এই যে নবী দিবসের সামনে রেখে তাদের যে মহান চিন্তাভাবনা, আমি আরও একবার মনে করি প্রতিটা পাড়ায় এদের মতন যুবক দরকার। আর আমাদের সম্প্রীতির বার্তা রাখার যে বাহক, যে হিন্দু আর মুসলমান একটা পাড়ায় থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান ওরা করতে পারে, সেটা নবোদয় সংঘ বারবার দেখিয়েছে। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, এটা আমাদের 10তম হচ্ছে। তো এটা আমাদের বিশেষ করে আমাদের নবীজির জন্মদিন উপলক্ষে আমরা এটা করা হয় প্রত্যেক বছরের 10 বছর হয়ে গেছে করা হয়। আচ্ছা, কতজন রক্ত দিল ইতিমধ্যে? প্রত্যেক বছর আমরা 50 জনের আয়োজন করা হয়, যে 50 জন ব্লাড টেস্ট। আচ্ছা, মহিলা পুরুষ উভয় কি রক্ত দিয়েছে? হ্যাঁ, দুজন। কতজন মহিলা? মোটামুটি কতজন মহিলা কতজন পুরুষ রক্ত দিয়েছে? ওটা আপনাকে আমি গণনা করে বলতে পারবো না, তবুও মেয়েদের ভাগটা একটু কমই থাকে, 15 জন করে থাকে, আর ছেলেদের 35 জন। আচ্ছা, কোন ব্লাড ব্যাংক থেকে নেওয়া হয়েছিল? এটা হচ্ছে আমাদের ব্লাড ব্যাংক হচ্ছে আপনার বেলুর মোড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প। শ্রমজীবী স্বাস্থ্য। এখনো পর্যন্ত কতজন মোটামুটি রক্ত দিয়েছে? এখনো পর্যন্ত 25 জনের উপরে দেওয়া হয়ে গেছে। মানে টোটাল 50টা টার্গেট আছে? হ্যাঁ, এখনো 25টা গেছে, এখনো 25টা বাকি আছে, এখনো ক্লাবের মেম্বাররা বাকি আছে, ওরা দেবে। মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে এটাই বার্তা দেবো যে ব্লাড ডোনেশনটার জন্য সবাই ব্লাড দিন, মানুষের একজন ব্লাড দিলে আর একজনের উপকার হবে, এটাই ব্যাস। সম্প্রীতি দেখা যাচ্ছে যে মানুষে হিংসা, হানাহানি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? বুঝলাম না। সম্প্রীতি একটা ঘটনা মানে দীর্ঘদিন ধরে চোখে আসছে, মানুষের হিংসা, হানাহানি। কথা হচ্ছে যে হিন্দু মুসলিমকে এক হয়ে থাকতে হবে, আর হিন্দু মুসলিম আমাদের যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সবাইকে এক হয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের দেশে গেল।